আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের ভেজ পোলাও রান্না করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা শুরু করা যাক ভেজ পোলাও রান্না। এখানে আমি হাফ কেজি পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটি গাজর আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটি হাঁড়িতে সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দুই ধরনের তেল আমি একসাথে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং 5 টুকরো দারুচিনি। এরপরে দিয়ে দিচ্ছি 6 পিস এলাচ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে ধনে বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একসাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলার চালগুলো। এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এখন 2 মিনিট পোলার চাল এবং গাজর মশলার সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 10 পিস আস্ত কাঁচামরিচ। পোলার চালগুলো 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন ঢাকনা দিয়ে কম আঁচে 5 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে চুলা অফ করে দমে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। বিশ মিনিট পরে ভেজ পোলাও তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেল মজাদার ভেজ পোলাও। আশা করছি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।